ছবি কিভাবে সিলেক্ট করবেন, সেই ছবিটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, না সেটা একটু দেখাই দিই। হালকা কিছু দিই। এই ছবিটা আমরা কাটবো, তার আগে আমরা একটা দৃশ্যের পিকচার নিচ্ছি। হ্যাঁ, আমাদের ছবিও নেওয়া হয়ে গেল। এবারে ছবিটা সিলেক্ট করবো কিভাবে, আপনার একটু ধারণা দেন যে কিভাবে সিলেক্ট করা যায়, বলেন তো। আচ্ছা, আগে এনারটা দেখি। হ্যাঁ, না কেটে ছবিটা বসাবো, এই মুখ দিয়ে ধরে আনে এখানে বসাই দিই, দেখি ভাই কি বুঝছে। পিছনটাই দেখতে হবে, সাদাটুক ডিলিট করে দিতে হবে না। আচ্ছা, আমি আগে শুনতে পারি, আপনি বলেন আপনার ডিসিশন কি কিভাবে নেওয়া যেতে পারে। দেখি, আমি তো অনেক টুল দেখাইছি, আপনি একটা আইডিয়া দেন। এটাও করা যায়। আপনি বলেন তো আপনার কোন আইডিয়া আছে কিনা এটা। হ্যাঁ, এই ছবিটা এইভাবে আমি এখানে নিয়ে আসলাম, তারপর রাবার ইরেজার। হ্যাঁ, এটা এইভাবে করলে হবে, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, এইভাবে করলে হবে। দেখছেন কতজন আইডিয়া এক একজনের মাঝে। হ্যাঁ, এইভাবে করা যায়, সমস্যা নেই। হ্যাঁ, এইভাবে করা যায়। এবার আর একটা আইডিয়া খুঁজলাম, দেখি এবার আপনার আইডিয়া কি। আপনি ক্লাস পারবেন না, কিছুই পারবেন না, আপনি পিছিয়ে যাচ্ছেন, এটা বুঝতে হবে, পিছিয়ে যাচ্ছেন। তার একটা আইডিয়া করেন যে কিছু একটা করতে হবে, একটা ব্যবস্থা করুন, ঠিক আছে, তাহলে অনেক পিছিয়ে যাবে। এবার আপনি বলেন তো কোনো একটা আইডিয়া জানতে কি করা যায়। ম্যাগনেটিক ল্যাপটপ, ম্যাগনেটিক ল্যাপটপ দিয়ে আমি এইভাবে ক্লিক করে এইভাবে আনলে সিলেক্ট করে দেবো। আচ্ছা, এইভাবে করা যায়। এইগুলো সবই একটা সিলেকশন টুল। এবার মুভ টুল দিয়ে আমি এইভাবে মুভ করে নিচ্ছি, না হয়ে গেলে এইভাবে হয়, একটু সাদা সাদা অংশ হয়ে গেছে, দেখছেন। আচ্ছা, আর কারো আইডিয়া, আপনার আইডিয়া কি একই। হ্যাঁ, এবার দেখেন, যেহেতু ম্যাজিক পয়েন্ট টুল যে কোনো একটা কালার সিলেক্ট করে, যে কোনো একটা কালার, আর এখানে একটা কালারই আছে, যদি এখানে গ্রামের দৃশ্য থাকতো তাহলে এইভাবে সিলেক্ট করতে, দেখেন এইভাবে, ঠিক না। যদি শুধু হোয়াইটে থাকেন, হোয়াইটে ক্লিক করতে পুরো হোয়াইটটা সিলেক্ট হয়েছে, এটা সহজ হচ্ছে না। যদি এরকম থাকতো তখন কি হচ্ছে, এইভাবে সিলেক্ট করলে হইতো, দেখেন তো এরকম যেত। হ্যাঁ, তখন অন্য টুল ইউজ করবো, আপাতত আমরা এই টুল ইউজ করতে পারবো, ম্যাজিক কন্ট্রোল, যেহেতু এক কালার আছে। হ্যাঁ, আর যখন এরকম অবস্থা থাকবে, পিছনে এরকম একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, তখন কি করবো, তখন অন্য টুলের ব্যবস্থা করবো, ঠিক আছে। আপনার কথাও ঠিক আছে, কিন্তু যখন ওরকম করছিল তখন অন্য টুল ইউজ করবো। তো আমরা দেখি এটা কিভাবে সিলেক্ট করা যায়। কারণ আমরা যদি মুখে সিলেক্ট করি, হ্যাঁ, মুখে সিলেক্ট করি তাহলে এইভাবে সিলেক্ট করছে, তাই না। আর হোয়াইট রুমে সিলেক্ট করলে এইভাবে সিলেক্ট করছে, এই যে সিলেক্ট হয়ে গেছে না, এটা কিন্তু শুধু হোয়াইট রুম সিলেক্ট করছে। কিন্তু আমি যদি শুধু এই ছবিটা সিলেক্ট করতে চাই তাহলে কি হবে, বিপরীত সিলেক্ট করতে হলে কি চাপতে হবে, কন্ট্রোল শিফট আই। তার মানে কই হোয়াইট রুম সিলেক্ট করলাম, এবার বিপরীত সিলেক্ট কি মানুষ টুক, তাহলে মানুষ টুক সিলেক্ট হয়ে গেল। বুঝছেন এবার, আপনি বুঝছেন না, এই বাইরের টুক সিলেক্ট করলাম, আর বাইরের টুক থেকে ভিতরের টুক সিলেক্ট, আপনি যে ভিতরে, এই যে ভিতরে সিলেক্ট করলেন না, এই যে ধরেন এই যে ভিতরে আমি সিলেক্ট করলাম না, এবার আমি চাচ্ছি বাইরে সিলেক্ট করবো, আবার ওই কন্ট্রোল শিফট আই, মানে এখন এইটার বাইরের টুক সিলেক্ট করছি।
তার মানে আমি যে হোয়াইটে ক্লিক করলাম, তার মানে হোয়াইটে সিলেক্ট হয়েছে, কম কিছু টাইপ করলাম, দুটোটা সিলেক্ট করলাম। এবার মুভ টুল দিয়ে আমি এটা মুভ করে এইখানে নিয়ে আসলাম, এইখানে আনলাম। এইখানে আনার পর আমি কিন্তু ছাড়িনি, ছাড়বো কখন, যখন এই মিডলে আনলাম তারপর ছবিটা চলে আসছে। এবার ছবিটা একটু ছোট করতে পারি আমরা। ছোট করবো কি করে, এই যে কর্নার গুলো আছে না, হ্যাঁ এগুলো আমি টান দিলে ছোট হবে। কিন্তু দেখেন ছবিটা কিরকম লম্বা ছিল, তার মানে ছবিটা এরকম খাটো ছিল। ছবিটা তো একটা নির্দিষ্ট সাইজে এরকম ছিল, তাই না? এরকম চারপাশ সমান রাখতে হলে আমরা কি চাপতাম, শিফট চাপতাম। মানে এইটাকে তো এই যে শিফট চাপ দিয়ে ছোট করবো, কারণ শিফট চাপ দিলে তো একদিক থেকে ছোট হচ্ছে, এই সাইড থেকে আমি সব দিক থেকে ছোট করতে পারি। এটাও যা এটাও যা, এটা তো এক সাইড থেকে এটাও সমস্যা নয়, এটাও সমস্যা নয়, ঠিক আছে? যেভাবে খুশি মানে করলাম, করার পরে আমি এটা রাস্তা এখানে বসায় দিয়ে ইন্টারভিউ হয়ে গেল, ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে, ঠিক আছে? আমরা এখন পারবো না যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা। এইবার আমরা নতুন একটা নিয়ম শিখব, আজকে শিখবো গ্রেডিয়েন্ট। আমরা পরে দেখবো, কারণ গ্রেডিয়েন্ট এই এক জায়গায় আছে, এইখানে আছে গ্রেডিয়েন্ট, এখানে আছে গ্রেডিয়েন্ট, এই এফএক্স এর ভিতরে গ্রেডিয়েন্ট অনেক জায়গায় আছে। এটা আমরা পরে দেখবো, কারণ এটা পুরো একটা ক্লাস নেবো আজকে। একটু এমন কিছু দেখাবো যেন একটু ইন্টারেস্ট বাড়ে, কারণ ভালো ভালো ডিজাইন করতে পারি না, তার জন্য। তো দেখেন আমরা পেন টুলটা নিচ্ছি, এই পেন নিলাম। এবার দেখেন পেন টুলের কাজ কি, এমন কোনো গ্রাফিক্স সফটওয়্যার নয় যে যেখানে পেন টুল ইউজ হয় না। পেন টুল ছাড়া কোনো ডিজাইনার পারফেক্ট ডিজাইনার কোন সে একজন ডিজাইনার যে পেন টুলের কাজ না জানে, ঠিক আছে? এই যত টুল আছে সবচেয়ে দামি টুল বলা যায় পেন। আপনি যদি এই যে ভিডিও এডিটিং করুন তখন পেন টুল, আপনি যদি এই ইলাস্ট্রেটর কাজ করেন তখন পেন টুল, যা করুন সব পেন টুল। পেন টুল অনেক কাজ, দেখে আমরা পেন টুল দিয়ে কিভাবে সিলেক্ট করব। প্রথমে আমি তার এই ঘাড়ের থেকে শুরু করি, এই সেট থেকে এইখানে একটা ক্লিক দিলাম, একটা ক্লিক দিয়ে দেখেন সাইডে দিলাম, ক্লিক করে তখন সাইডে দেওয়া, কারণ একটা পয়েন্ট আছে দেখছি, হ্যাঁ খেয়াল করেন। এটা কিন্তু অনেক কঠিন, এটা কিন্তু অনেকেই পারেনি, অনেক লোক অনেক রকম করে। একটা ক্লিক করলো করে এবার এইখানে একটা ক্লিক করলো, দাগ হয়ে গেল না? এখানে একটা ক্লিক করলো, দাগ হয়ে গেল। এবার এইখানে আসার পর দেখেন এই যে এই পেন টুলের পাশে একটা বৃত্ত আসছে, দেখছেন? তার মানে এখানে শেষ করতে হবে, হয়ে গেল। সিলেক্ট হলো, কিন্তু এটা কি সিলেক্টের মতন দেখাচ্ছে? হ্যাঁ সিলেক্ট করলে তো সিট করে ধরে গেছে। তাহলে এটা করতে হলে রাইট ক্লিক করে মেক সিলেকশন, ওকে। এই যে সিলেক্ট হয়েছে, দেখছেন কি করছি? রাইট ক্লিক মেক সিলেকশন, ওকে। আর এর চেয়ে সহজ নিয়ম কি? কন্ট্রোল কন্ট্রোল চেপে ইন্টার চাপ দিলে হয়ে গেছে, ঠিক আছে? তাহলে আমরা কিভাবে করবো? কন্ট্রোল ইন্টার, এটা সহজ না? ওকে। এইবার কথা হলো আমার এই জায়গাটা এখন ঘুরে গেছে, এখন আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা হইলো, এই জায়গাটা ফাঁকা রয়ে গেল না? আমি যে চাই এখান থেকে এইভাবে ঘুরে এনে এইভাবে করবো, সেটা হলে ভালো হয় না? দেখেন আমরা এই থেকে একটু ঘুরাবো, এইখানে এখানে এটা তো সোজা হয়ে যাচ্ছে, ঘুরাবো কি করে? ঘুরাতে এইভাবে তাই, তাহলে এবার আমি দেখেন সেটাই দেখাচ্ছি। এখানে একটা ক্লিক করলাম, করার পর এইখানে একটা ক্লিক করবো, ক্লিক করলে তো একটা দাগ পড়ে যায়, তাই না? যেরকম একটা দাগ হয়ে গেছে, কিন্তু আমরা ক্লিক করে আর ছাড়বো না, ক্লিক করে চাপ দিয়ে ধরেই রাখবো। রাখার পরে যে কোনো একদিকে মাউসটা টান দেবো, এদিকে এদিক দিয়ে বসে আমি সামনের দিকে টান দিলাম না? এখন একটা দাগ হয়ে গেছে না? এই অবস্থায় আমি ঘুরাচ্ছি, এখন বাঁকা হচ্ছে, এসে বাঁকা, এদিক করে বাঁকা হচ্ছে, এইদিক যেদিক খুশি আপনি বাঁকা করতে পারতেছি না? এই বাঁকা করলাম,
করার পরে মাউস ছেড়ে দেবেন। এখন এই দাগটা কোনো সমস্যা না, সমস্যা হলে এই দাগটা, ঠিক আছে? হ্যাঁ, এই দাগটা আমার মুছে ফেলতে হবে। এই দাগটা এক্সট্রা না, এই দাগটা কিছু নেই, এই দাগটা থাকুক সমস্যা নেই, এই দাগটা এক্সট্রা। এই ক্ষেত্রে অল্টার প্রেস করে এই মাঝখানে আনার পর একটা ক্লিক করব, ঠিক আছে? অল্টার প্রেস করে মাঝখানে আসার পর একটা ক্লিক করবেন। দেখুন মাঝখানে আনলেই আপনার পেন টুলের পাশে একটা এরকম একটা চিহ্ন, দেখেন অল্টার প্রেস সারা করতেছি। অল্টার প্রেস করে চাইপে ধরলাম, এখন দেখেন মাউস যে আপনার পেন টুলের পাশে এরকম একটা চিহ্ন আছে, দেখছেন? তার মানে এখানে ক্লিক করতে বলছে, এখানে ক্লিক, তারপরে এইখানে আবার একটা ক্লিক করে এই ঘুরে দিলাম, হয়ে গেল, হয়ে গেল না? তারপর কন্ট্রোল এন্টার, বুঝছেন সিস্টেমটা? বুঝছেন আপনার? এখন আমার কথা হলো কি, আমরা মুছবো কেন? মুছার দরকার কি, থাকুক, সমস্যা। এখন মনে করেন আপনি এই টুলটাই সোজাটা দাগ দেবেন বা এইদিকে নেবেন, দেখেন তো আপনি ইচ্ছা করে নিতে পারতেছেন। আমার এরকম বাঁকা করেছিল যে শেপটা নষ্ট হয়ে যাচ্ছে। দেখেন আমি যদি এখান থেকে এবার টান দিই, আমি চাইবো এই কর্নার মতন এখানে একটা কর্নার থাকবে। কর্নার কি হচ্ছে? হচ্ছে কর্নার? তাহলে আমরা এটা মুছে দিয়ে যদি আমি করতাম তাহলে কি কর্নার হবে? হবে না? এইসব কিছু কিছু ক্ষেত্রে এটা করবো। এবার দেখেন আমরা এটা সিলেক্ট করবো, প্রথমে এখানে একটা ক্লিক করলাম। এখন কি আমি এটা এইভাবে নেব? অবশ্যই এটা চাপ দিয়ে ধরবো, ধরবো যে কোনো একদিকে টান দিলাম, দরকার সামনের দিকে টান দিলাম, দিয়ে এবার ওই শেপের মাধ্যমে বসায় দেবো। এই 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 দাগের সাথে এই মিশে, তাই না? দাগের সাথে মিশে গেছে না? এবার অল্টার প্রেস করে এটা মুছে দিলাম। এবার এইখানেটা ক্লিক করে এই দেখেন এইখানে বসে না, এইখানে বসে, এইখানে বসে, এইবার বসে, তাই না? বসাবো, ছাড়ে দিলাম। এবার পেন টুলের অল্টার প্রেস করে এখানটা ক্লিক করলাম। হিস্ট্রিতে এইভাবে কাজ করে, তাই না? আমরা যখন হিস্ট্রিতে ছবি করতে যখন তো দেখি এরা এইভাবে কাজ করে। আর ছবি সবসময় জুম করে এরকম বড় করে করবে, তাহলে ছবিটা নিখুঁত হবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস, এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করে এই যে এইভাবে বসাইলাম, হ্যাঁ, এই যে বসাইলাম না, এই যে বসাইলাম না, আপনি চাইলে এটা কন্ট্রোল করতে পারেন, এই বারটা কন্ট্রোল করবেন, কন্ট্রোল প্রেস করলে দেখেন আপনার পেন টুলটা চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হচ্ছে। আসসালামু আলাইকুম। দেখুন আমি কন্ট্রোল চাপে এভাবে কন্ট্রোল করতে পারতেছি, ঠিক আছে? মাঝে তো তাড়াতাড়ি আসে না, আমি কাজটা এখন শুরু করি। বুঝছেন জিনিসটা কি? এইভাবে কন্ট্রোল করতে পারি, যে এইটা ধরে কন্ট্রোল করতে পারি, আপনি এটা দিয়ে কন্ট্রোল করতে পারেন। এই কাজে কত মানুষ কত কঠিন ভাবে করে তা বলার বাইরে, আপনার শুনে অবাক হবেন। ভালো ভালো ডিজাইনাররা এই পেন টুল দিয়ে কি বিশ্রী ভাবে কাজ করে দেখলে অবাক হবেন। দেখাচ্ছি, একটু পরে দেখাচ্ছি তারা কিভাবে করে, সহজ কাজ করে তারা কিভাবে করে। আমরা সুন্দর করে একদম সিলেক্ট করবো, আমি কিছু ছবি দিয়ে দেবো, এগুলো নিয়ে যাবো আর এগুলো সুন্দর করে কাটিং নিয়ে যাবো, যেন ভিতরে এরকম সাদা ফাঁকা জায়গা না থাকে, সুন্দরভাবে স্মুথ ভাবে হবে। ছবি এরকম জুম করে বড় করে ছবিগুলো কাটবো অল্প অল্প করে। দেখছেন কিভাবে করতেছি? আমি এই পেন টুলের অনেক রকম ব্যবহার দেখছি, এক একজন এক এক রকম করে, দেখলে আপনারা অবাক হবেন যে কি করে এগুলো এইভাবে করে। সহজ কাজটা কত করে দেখাচ্ছে, ওইটা সহজ হয় না, ওটা কঠিন, তারা পারে না এই সিস্টেমটা, তারা তো জানবে, জানলে তারা এটাই করবে, কারণ এটাই সবচেয়ে সহজ। তারা হয়তো কঠিন ভাবে শিখতে আর কঠিন ভাবেই করবে।
হাতে সিলেক্ট করতে হতো, কিন্তু অনেকদিন কাজ করাচ্ছে না। দেখেন এবার আমি এইখান থেকে নিয়ে আসলাম, কোনো সমস্যা? এখানে কি কোনো ছবি আছে? তাহলে এইখান থেকে নিয়ে আসলে কোনো সমস্যা হবে? তাহলে আমি এইখান থেকে নিয়ে আসলাম, বা এইখান থেকেও টানতে পারতেন, কিন্তু এটা আবার ভিতরে চলে যাবে আবার, এর জন্য বাইরে থেকে এত দূরত্বে নিয়ে আসলাম। এইখানে একটা ক্লিক, এইখানে একটা ক্লিক, একটা ক্লিক। আর জুম করতে, জুম বেশি ভালো জুম না করলে ছবি কাটা সুন্দর হয়। ছবি যত জুম করে করবেন তত সুন্দর। হ্যাঁ, এখানে এসে এই আমাদের ছবিটা শেষ হয়ে গেল না? হয়ে গেল। কন্ট্রোল ইন্টার। এবার আমি মুভ করে দিয়ে দেখেন এইভাবে মুভ করে নিয়েছিলাম, দেখেন তো ছবিটা কাটা হয়েছে সুন্দর হবে। ওকে, ঠিক আছে? আমরা পারবো না এবার সুন্দরভাবে কাটতে। দেখেন এটা রাউন্ডেড হয়েছে, যেভাবে কাটা ছিল ঠিক সেভাবে কাটা হয়েছে। দেখেন যেভাবে রাউন্ডেড ছিল সব রাউন্ডেড, যেইভাবে বলতে। হ্যাঁ, আর আরেকটা জিনিস দেখেন, যদি ওটা সহজ বেশি, কিন্তু এটা প্রফেশনাল পারবেন না। যখন আপনার ছবি এরকম থাকবে তখন কিভাবে করবেন? এখন যদি বলে আমি এই ছবিটা কাটেন, তাহলে কি আপনি ওই ম্যাজিক কন্ট্রোলটা পারবেন করতে? এই করে তো হয় কিনা? হয়, করতে পারবেন? পারবেন? সম্ভব এখন? কিভাবে করবেন এখন? ঝামেলা না? এইসব কিন্তু পেন টুল ইউজ করতে হবে, কিছু কিছু কেটে গেলে। আর পেন টুল অনেক কাজে লাগে। এবার দেখেন আমি যখন পেন টুল দিয়ে এটা করলাম, আর অন্যরা কিভাবে করে, এইখানে একটা ক্লিক করলো না, এইটা বড় করে অল্টার প্রেস করে এটা বড় করছে, তখন তো আমরা অল্টার প্রেস করি না। অল্টার প্রেস করে কখন? যখন মাঝখানে না একটা ক্লিক করলে হয়ে যায়। আর এরা করে কি জানো, এই বড় করলো না, এই যে বড় করলো, তখন অল্টার প্রেস করে এই দাগটা টাইনে এই মাঝখানে বসে, এই নিরিখ করে এই মাঝখানে বসে। এটা কি হয়? দেখেন এখন একটু হলো বাকি, দেখেন একটু হলো দাগটা হয়ে গেছে। হ্যাঁ, এটা এইভাবে এটা কি সঠিক নিয়ম হয়? কিন্তু দাগটা কাটছেন, দাগটা যে এখনো রয়ে গেছে। এই দেখেন এই দাগটা আমি অল্টার দিয়ে এই যে একবার মিডলে যে না বসে বড় করলে দেখুন একটু হইলো বাইরে থেকে, তাহলে এটা পারফেক্ট নিয়ম হলো। আবার অনেকে করে কি জানো, এখানে এখানে ক্লিক করে কি করলো না, করার পরে এই টুলটা নিয়ে এবার অ্যাঙ্কর পয়েন্টগুলো ক্লিক করে এইভাবে বাড়ায়, এইভাবে বাড়ায়, এইভাবে করে, এইভাবে করে। এটা কোনো নিয়ম? এটা সহজ নিয়ম না, মানে উল্টা পাল্টা কাজ দেখলে অবাক হবে। তো এখন আমরা পারবো না কাজটা পেন টুলে, এইভাবে করে ছবিগুলো কাটতে হবে, কাটে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে।